দেখুন, দিল্লির বঙ্গভবনে দিল্লি পুলিশ বা গুজরাট পুলিশের যাওয়া নিয়ে সংঘাত কিন্তু আজকের নয়। আপনাদের মনে করিয়ে দেব, 2023 সালের 29শে ডিসেম্বর এই দিল্লির বঙ্গভবন থেকে সাকেত গোখলেকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। নবান্নে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে চাণক্যপুরীর নিউ বঙ্গভবনে দিল্লি পুলিশ এবং গুজরাট পুলিশ একসঙ্গে তল্লাশি চালিয়েছিল এবং বঙ্গভবনের সিসিটিভির যাবতীয় ফুটেজের হার্ড ডিস্ক তারা নিয়ে চলে গেছিল। অর্থাৎ আমার পরের বক্তা কেয়া ঘোষের কাছে যাব। কেয়া, দিল্লি পুলিশ বা ভিন রাজ্যের পুলিশ বঙ্গভবনে ঢুকে কার্যত রাজ্যের স্বাধিকার ভঙ্গ করছে এবং ফেডারেল স্ট্রাকচার ধ্বংস করছে। বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ কিন্তু বেশ কয়েক বছরের, মানবে? দেখুন, সবার আগে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে, উনি একটা ফুটেজ দেখান দিল্লি পুলিশ ঢুকেছে বঙ্গভবনে এবং ঘর সার্চ করেছে। দেখো, যে জিনিস খোলা বাজারে খোলা আকাশের তলায় দেখা যায় সেই জিনিস খুঁজতে কেন দিল্লি পুলিশ যাবেন? বিজেপি সরকার আসার পর আগামী 2-3 মাস উনি এই পেশাগুলো নিয়ে একটু নাড়াঘাটা করুন, কারণ রাইটার্স থেকে যখন বিজেপির সরকার চলবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এপাং ওপাং ঝপাং বই বা তুলির আঁচড় কেটে কোনো বড় শিল্পগোষ্ঠীকে গুছিয়ে দেওয়া, কোটি কোটি টাকা রোজগার করা, এগুলো বন্ধ হয়ে যাবে। এইবার চলে আসি আসল কথায়। উনি বলছেন যে সাধারণ মানুষ এসআইআরে যেটা তাদের অসুবিধা ফেলা হচ্ছে। আচ্ছা, ইনি এই ফর্মটা হচ্ছে জগন্নাথ সর্দারের। জগন্নাথ সর্দার হচ্ছে একজন পশ্চিমবঙ্গের একজন মানুষ, বাসিন্দা। তার ওপর স্থানীয় বিএলও কাকলি দাস এবং তৃণমূলের অ্যাক্টিভ একজন কর্মী, সক্রিয় কর্মী, তার একটা ব্যক্তিগত রাগের কারণে তার নামটা তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।